বাহ রমেশ, তোর বউ তো খুব সুন্দরী গো। এমন সুন্দর রূপবতী মেয়ে দুটো দেখিনি। হ্যাঁ রে, এ একদম রূপে গুণে সরস্বতী। রমেশের ভাগ্য ভালো বলতে হবে। কি গো মীনাক্ষী দিদি, তোমার ভাগ্য তো খুব ভালো, লক্ষ্মী একটা বউ পেয়েছো। মা দেখো, বাড়িতে আসতে না আসতেই সবাই কেমন মাথায় তুলে নিয়েছে। একদম অসহ্য লাগছে। এত রূপ দিয়ে কি হবে? এইসব কথা এখন বাদ দে। আমি শুধু ভাবছি, বিনা মজুরিতে একটা কাজের লোক পেয়েছি। এখন থেকে সব কাজ ওকে দিয়েই করাবো। ও রমেশ, শুনছিস? সব রান্না বান্না শেষ করে ফিরলাম আমি। আর তোর বউকে শুধু বললাম ভাতটা একটু বেড়ে আমার ছেলের কাছে দিয়ে আসো। তোর বউ আমার কথাই শোনে না, আমাকে কিনা বলে আপনি নিয়ে যান, আমি পারবো না। সরলা তো এরকম মেয়ে না, তাহলে সে কেন এমন করবে? আমি তার সাথে কথা বলছি, আমি রান্না করে যাচ্ছি। না না, তোকে যাওয়া লাগবে না, তুই কষ্ট করিস না, আমি খাবার নিয়ে আসছি। সরলা নতুন নতুন এসেছে তো, তাই হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। এই মুখপুরি, আর কতক্ষণ লাগবে? সারাদিন ধরে একটা কাপড় কাচ্ছে, হাত চলছে না কেন? ও মা, বৌদি বুঝি এখন রানী হয়ে গেছে, কাজ করতে কষ্ট হচ্ছে। মা, আমি তো কাজ করছি, আপনারা কেন আমার সাথে এমন করছেন? আর মালতী, তুমিও কেন আমার সাথে এমন ব্যবহার করছো? আমি আস্তে আস্তে সব কাজ করে দিচ্ছি, তোমরা আমার সাথে আর খারাপ ব্যবহার করো না। আর একটা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, হারামজাদি। তুই এই বাড়ির কাজের লোক, কাজ করবি, মুখ চালাবি না, না হলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। আমি খারাপ কি করলাম মা? আপনারা আমার সাথে এমন কাজ করছেন কেন? তবে রে মুখ পুরি, 1 ঘন্টার মধ্যে সকল থালা বাসন কাপড় চোপড় ধুয়ে রাখবি, মনে থাকে যেন। আর যদি না করিস, দেখিস তোর হাল আমি কি করি। কি হয়েছে সরলা, মন খারাপ কেন? মা কিছু বলেছে? না, মানে হ্যাঁ, না না কিছু না। আমি যদি এইসব কথা ওকে বলি, ও কখনো আমার কথা বিশ্বাস করতে চাইবে না। ও হয়তো ভাববে আমি ওকে মিথ্যা বলছি। কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি তোমার স্বামী। না, কিছু না, হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল, তাই চোখ দিয়ে পানি পড়ছে। এখন আমি কোথায় যাব উপরালা? আমাকে কোনো একটা পথ দেখান। প্রথমে সৎ মায়ের অত্যাচার, এখন তো শাশুড়ি আর ননদের অত্যাচার। কোথায় যাব আমি? আর কত কষ্ট আমাকে সহ্য করতে হবে? দিন দিন তাদের অত্যাচার বেড়েই যাচ্ছে। একদিন সকালবেলা সরলা সকল কাজ শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার শাশুড়ি মীনাক্ষী দেবী এবং তার ননদ মালতী তাকে দেখে। ওরে বাবা, বিশ্রাম নেওয়া হচ্ছে বুঝি? কাজ না করে শুধু বিশ্রাম? মা, সকল কাজ শেষ করে ফেলেছি, এখন আর কোনো কাজ নেই। কাজ শেষ? বাহ, এটুকু কাজ করে উনি ক্লান্ত হয়ে গেছে। মহারানী এসেছে। এখনো কাজ শেষ হয়নি, এখন তুই বিশ্রাম নিতে পারবি না। মা, এইগুলো তো আমি কালই কেচে রেখে দিয়েছিলাম, এইগুলো তো পরিষ্কার ছিল, মাটিতে ফেললেন কেন? এইগুলো সব ধুয়ে দিবি, যা সব ধুয়ে আয়। আমি তো কালই এগুলো ধুলাম,
তাহলে এখন আর ধোবো কেন? আমি আর ধুতে পারবো না মা। আমিও তো মানুষ, আমার খুব কষ্ট হয়। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, কই আপনারা তো একটা কাজও করলেন না। আমি আসার পর থেকে সব কাজ আমি একাই করি। কখনো আপনি বা মালতী আমাকে সাহায্য করেন না, তবু আমি কিচ্ছু বলি না, সবকিছু মুখ বুঝে সহ্য করি। কিন্তু আপনারা এমন করছেন কেন আমার সাথে? মা, দেখলে কিভাবে মুখের উপর না করে দিল? তোমার মুখে মুখে তর্ক করছে। এখন তো দেখি মুখে বুলি ফুটেছে। কখন যে ভাইয়াকে সব বলে দিবে, তারপর আমাদের ঘর থেকে তাড়িয়ে দেবে। ওনার কথা শুনে আমাদের থাকতে হবে। এখন বুঝলে তো তুমি? কি ওর এত বড় সাহস! দেখাচ্ছি মজা। মালতী, রান্নার জন্য কাল যে কাঠ এনেছিলাম, ওই কাঠটা নিয়ে আয় তো। পিটিওর ছাল তুলতে না পারলে আমার নাম মীনাক্ষী দেবী না। আচ্ছা মা, আমি এখনই আনছি। তোমার বউকে তুমি উচিত শিক্ষা দিও। আজকে তোকে মজা দেখাবো। খুব মুখের বুলি ফুটেছে, তাই না? তোর মুখ আজকে আমি ভেঙে দেব। সরলা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে পথের ধারে হাঁটতে থাকে। কান্না করতে করতে সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে উপরওয়ালা, আমার ভাগ্য এমন কেন? তুমি আমার ভাগ্যে কি সুখ রাখোনি? যেখানেই যাই শুধু অত্যাচার। প্রথমে সৎ মায়ের অত্যাচার, এখন শাশুড়ি আর ননদের অত্যাচার। আমি মরেই যাব। আজ আমি আমার এই জীবন আর রাখবো না। সরলা হাঁটতে হাঁটতে বনের ধারে তার চোখ যায় এক গাছের উপর। বাতাসের কারণে গাছটি একদিকে হেলে পড়ে আছে, ডালপালা ভেঙে গেছে। গাছটির খুব খারাপ অবস্থা। সে গাছের কাছে যায়। এ কি গাছ, তোমার অবস্থাও তো দেখছি আমারই মতো। কাল বৈশাখী ঝড়ে তোমার সব শেষ হয়ে গেল, ডালপালা ভেঙে গেল, তুমি বাঁকা হয়ে গেলে, তোমার সব পাতা ঝরে গেল। তোমার মতনই আমার জীবনও একই অবস্থা। না আছে সুখ, না আছে শান্তি। আমি মরে যাওয়ার আগে তোমাকে সাহায্য করে যাই। আমার জীবন তো এইখানেই শেষ, কিন্তু আমি তোমার জীবন সুন্দর করতে চাই। আমি তোমার ডালপালা পরিষ্কার করে দেই আর তোমাকে সোজা করে দেই। তোমাকে সোজা করব কিভাবে? হ্যাঁ, এই বাঁশটা দিয়ে সোজা করে দেই। হ্যাঁ, দেখো, এবার তোমাকে দেখতে খুব ভালো লাগছে। এবার তুমি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। তোমার কাজ দেখে আমি খুব খুশি সরলা। তুমি আমায় সাহায্য করেছো। সৎ আর সুন্দর একটি মেয়ে, কেন তুমি মরতে চাইছো? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমার জীবন রক্ষা করব। ফিরে যাও, এখন থেকে কেউ তোমাকে অত্যাচার করতে পারবে না। ঠিক আছে গাছ, আমি বাড়িতে চলে যাচ্ছি। অলক্ষী মেয়েটা কোথায় গেল? একটু পরে তো রমেশ চলে আসবে। সে এসে গেলে কি বলবো? ওই মেয়েটা আবার মরে গেল না তো? যেখানে ইচ্ছে যাক তো মা, আমাদের কি? দাদা আসলে বলে দিব তোমার বউ অন্যের হাত ধরে পালিয়েছে। কোথায় গেছিলি মুখ পুরি অলক্ষী? এই সন্ধ্যা রাতে বাড়ির বাইরে বউদের যেতে নেই, জানিস না? কোন পরপুরুষের সাথে দেখা করতে গেছিলি? রমেশ আসুক, আজ সব বলবো।
সরলা অন্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে গেছে, আমি হাতে নাতে ধরেছি। মা, আমাকে আর অত্যাচার করবেন না, আমাকে আর কষ্ট দিয়ে কথা বলবেন না। দেখেছো মা, আবারও তোমার মুখের উপর কথা বলছে। এখনো ওর তেজ কমেনি। কি, আমার সাথে মুখে মুখে তর্ক করা, আমার উপর চোখ রেখে কথা বলা, তোর এত বড় সাহস! এ কি হচ্ছে? আমার আমার জিভ এমন কেন হচ্ছে? মা, আমারটাও এই ডাইনি কিছু করেছে। আপনাদের মানা করেছিলাম, আপনারা আমার কথা শুনলেন না। তুই তুই জাদু করেছিস, তাই না? তুই তুই শয়তানি ডাইনি। এসব কি হচ্ছে? মা, মালতী, তোমাদের জীব এমন কেন? তোর তোর বউ একটা ডাইনি, কালো জাদু করে আমাদের এই অবস্থা করেছে। দেখ, আমি কিছু করিনি গো, তোমার মা আর বোন তাদের পাপের শাস্তি পাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমার মার বোনের সাথে তুমি কি করেছো? তোমাকে আমি সব কিছু বলছি। ছি মা, ছি! আর মালতী, একটা অনাথ মেয়ের সাথে তোমরা এমন করতে পারো? ছি 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 ছি! তোমাদের এটাই শিক্ষা হওয়া দরকার। যত তোমরা সরলাকে কষ্ট দেবে, তোমাদের জীব তত লম্বা হতে থাকবে। তোমরা আমার সরলার সাথে যা যা করেছো তার উচিত শিক্ষা পাচ্ছ। আমাদের ক্ষমা করে দাও বৌমা, আমাদের ভুল ভুল হয়েছে। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমরা আর এমনটা করব না। আপনারা আমার সাথে অনেক অত্যাচার করেছেন, কিন্তু আমি সব সময় আপনাকে আমার মা মনে করি, তাই আপনাদের ক্ষমা করে দিচ্ছি। আমাদের জ্ঞান ফিরেছে বৌমা, আমরা আর কখনো এমন করব না, তোমাকে আর কষ্ট দিব না। বৌদি গো, আমাদের ভুল ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি। তুমি সরলাকে আজ থেকে নিজের মেয়ের মতো দেখবে।